আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। প্রথমবারের মতো আমি ফেস রিভিল করে ভিডিও স্টার্ট করছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আপনাদেরকে দেখাবো, ইতিমধ্যে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। তারপর আমি ছোট্ট একটু আলোচনা করে নিতে চাই। যারা এই ভিডিওটি দেখছেন অনেকেই রয়েছেন আপনারা ই-কমার্স উদ্যোক্তা বা অনলাইন বিজনেস করছেন, অথবা আপনি একজন ডেভেলপার যিনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, অথবা আপনি ফ্রিল্যান্সার হতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার বিজনেস বা আপনার ক্লায়েন্টের বিজনেসের ক্ষেত্রে আপনি যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করছেন বা আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করছেন, সেক্ষেত্রে দেখা যায় নতুন পর্যায়ে আপনার বিভিন্ন কম্পিটিটর রয়েছে এবং এছাড়াও কিছু অসৎ কাস্টমার রয়েছে যারা আপনার ফেক অর্ডারের মাধ্যমে বা রিপিটেড ফেক অর্ডারের মাধ্যমে আপনার ক্যাম্পেইনটাকে ডাউন করে দেয়। সো এই কারণে আমরা বাজারে একটা সলিউশন নিয়ে আসলাম। আমরাই প্রথম আনলাম, ব্যাপারটা এরকম না। ইতিমধ্যে বাজারে প্রচুর সলিউশন রয়েছে, তবে ম্যাক্সিমাম সলিউশনটা হচ্ছে আপনার স্যাস টাইপের প্রোডাক্ট বা আপনার মান্থলি সাবস্ক্রিপশন বেসড প্রোডাক্ট। আমি এবং আমার টিম মিলে আমরা প্রথমবার একটা প্রোডাক্ট লঞ্চ করলাম, অর্ডার ব্লক ফর ই-কমার্স। সো এটা ভার্সন 1। তো এটা আমাদের ইনিশিয়াল প্রথম ভার্সন। আপনারা আশা করি ব্যবহার করলে এটার অনেক বেনিফিট আপনারা হয়তো পাবেন। তো প্লাগ ইন সম্পর্কে বিস্তারিত ডিটেলস আলোচনা আমরা স্ক্রিনে কি করি। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমি সরাসরি চলে আসলাম আমার ল্যাপটপ স্ক্রিনে এবং প্রথমে আমি ওপেন করে রেখেছি নেক্সট ডিজিটাল বিডির ফেসবুক পেজটি এবং ইতিমধ্যে আমি ওয়েবসাইটটি ওপেন করে রেখেছি। তো প্রথমে আপনাদেরকে আসলে আজকে প্রথমবার পরিচয় করে দিচ্ছি নেক্সট ডিজিটাল বিডির ফেসবুক পেজের সাথে এবং এই পেজটা মূলত হচ্ছে আমরা ডিজিটাল যে প্রোডাক্ট রয়েছে, প্লাগইনস, থিমস, আদার্স যে ডিজিটাল যে ধরনের প্রোডাক্টগুলো রয়েছে, আমরা সেগুলো চেষ্টা করি যে এখানে একদম স্বল্প মূল্যে আপনাদেরকে প্রোভাইড করার। এটা অরিজিনাল না, এটা হচ্ছে একদম মডিফাইড ভার্সন, যেটা আমরা নিজেরাই মডিফাইড করি। ইতিমধ্যে এই সম্পর্কে আপনাদেরকে অনেক কিছুই বলেছি এর আগে পরে। তো আজকে যে প্লাগইনটা নিয়ে কথা বলবো সেটাতে মেইনলি আমরা ফোকাস করব। তো আপনাদের যাদের প্রয়োজন হবে, তো আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, যে জিনিসটি সেটা হচ্ছে আপনারা প্লাগইনটি ব্যবহার করবেন এবং অবশ্যই যেহেতু প্লাগইনটি পেইড, এই জন্য আসলে যাদের খুব প্রয়োজন বা আসলে যারা আসলে ফেক অর্ডার বা রিপিটেড ফেক অর্ডার সম্পর্কিত আসলে প্রবলেমে পড়েন, তারা মেইনলি প্লাগইনটি অবশ্যই ব্যবহার করবেন এবং ব্যবহার করে আপনারা তফাৎটা দেখতে পারেন বর্তমান আপনাদের যে রেজাল্টটা আছে সেই রেজাল্ট থেকে ইমপ্রুভ হয় কিনা। এবং আপনারা যে জিনিসটি করবেন সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট বা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসবেন। ফেসবুক পেজে আপনি জাস্ট এখানে আপনারা একটা রিভিউ আপনি শেয়ার করবেন। তো আমি এখন প্লাগইনস এর বিস্তারিত দেখাচ্ছি যে প্লাগইনটি আপনারা কিভাবে ইনস্টলেশন করবেন, কিভাবে কি ফিচার এগুলো ইউজ করবেন এবং এগুলো আসলে কিভাবে কাজ করছে আমি সবটাই দেখাবো। তো চলুন আমি সরাসরি চলে আসলাম আমাদের নেক্সট ডিজিটাল বিডি, দেখতে পাচ্ছেন নেক্সট ডিজিটাল বিডি এর আমি ড্যাশবোর্ডে চলে এসেছি। তো এখানে আমি জিনিসটা করব, প্রথমে আমি প্লাগইনটাকে আপলোড করে দেব এবং আপনারা প্লাগইনটার লিংক পেয়ে যাবেন আপনারা যদি ওয়েবসাইটটাকে ভিজিট করেন, এবং প্লাগইনের লিংকটা আমি সরাসরি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো আপনারা ওয়েবসাইটে আসলে আপনারা সার্চ করলে দেখতে পারবেন যে এখানে যে অর্ডার ব্লকটা রয়েছে সেটা খুব একদমই আমি রিজনেবল একটা প্রাইস রেখেছি। মার্কেটে যতগুলা সলিউশন রয়েছে স্যাস টাইপের সবগুলা থেকে চেষ্টা করেছি আমরা মিনিমাল একটা প্রাইস রাখার জন্য। সো এটা আপনি একবারই পারচেজ করবেন এবং একবার পারচেজ করলে আপনার যথেষ্ট। এর পরবর্তীতে আমরা যদি কোনো আপডেট নিয়ে আসি বা কোনো আপডেট করি আমরা, সেই ক্ষেত্রে এই আপনি যেহেতু আপনার মেইল নাম্বার দিয়ে আপনি অর্ডার করছেন, অর্ডার করলে পরবর্তীতে কোনো আপডেট ভার্সন আসলে আমরা সেই আপডেট ভার্সনটি আপনার মেইলে আমরা সেন্ড করে দিয়ে দেবো। এবং আপনি ওয়েবসাইটে আসার পরে আপনি যে কাজটি করবেন, সরাসরি চলে যাবেন ওয়ার্ডপ্রেস প্লাগইন এবং দেখতে পাচ্ছেন আওয়ার প্লাগইন নামে যে অপশনটি রয়েছে, আওয়ার প্লাগইনসে আসলে আপনি আমাদের যে প্লাগইনটি রয়েছে সেই প্লাগইনটি আপনি এখান থেকে পারচেজ করে নিতে পারবেন। সো যেহেতু আমি একটু ম্যানুয়াল আমরা প্রসেস রেখেছি, আপনি জাস্ট পারচেজের যে প্রসেসটা রয়েছে সেগুলো আপনি আশা করি জানেন এবং হচ্ছে আপনি এই সম্পর্কে এখানে ফিচার কি রয়েছে এই সম্পর্কে আপনি এখানে ডেসক্রিপশন থেকে জানতে পারবেন। তো যাই হোক, যেহেতু আমি এখানে সরাসরি দেখাচ্ছি সেক্ষেত্রে আমরা ডেসক্রিপশন এখন যাব না। আমরা প্রথমেই যে কাজটি করব, প্লাগইনটিকে আমি আপলোড করে নিচ্ছি। তো প্লাগইন আপলোড করার জন্য প্লাগইন অপশনে চলে আসলাম এবং প্লাগইন অপশনে ক্লিক করছি। এরপরে আপলোড প্লাগইনে ক্লিক করতে হবে, এরপরে ফাইলস চুজ করে দিতে হবে। তো আমি প্লাগইনস এর ডাইরেক্টরি থেকে আমি চুজ করে দিচ্ছি। সো আমি দেখতে পাচ্ছেন আমি প্লাগইনটি চুজ করে দিয়েছি। এরপরে জাস্ট হচ্ছে আপনি ইনস্টল নাওতে ক্লিক করবেন। ইনস্টল নাওতে ক্লিক করার পরে প্লাগইনটি আপলোড হয়ে গেছে। এখন জাস্ট অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করছি যাতে প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে যায়। তো সরাসরি দেখতে পারবো, আশা করি প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে আমরা যেটি করব, আমরা সরাসরি চলে আসবো। দেখতে পাচ্ছেন এটার নিচের দিকে আপনি স্ক্রল করলে এখানে অর্ডার ব্লক নামে একটি অপশন রয়েছে এবং অর্ডার ব্লকে আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এখানে সেটিংস গুলো আমরা দেখতে পারবো। এখানে প্রথমেই রয়েছে মেইন সেটিংস। মেইন সেটিংস আমরা দেখতে পারবো ব্লক ডিউরেশন। ব্লক ডিউরেশন হচ্ছে আপনি কতক্ষণের জন্য আসলে ব্লক রাখতে চান সেটার নাম্বারটা আপনাকে দিতে হবে। এখানে অন দেওয়া আছে এবং এখানে টাইম ইউনিট আপনি এখানে চাইলে মিনিট, আওয়ার অ্যান্ড ডেজ
এইগুলাতে আপনি সেট করে দিতে পারবেন। তো আপনি যদি চান যে এখানে আপনি ১ মিনিটের জন্য সেট করবেন, তো আমি এখানে ১ মিনিট আপাতত দিচ্ছি। ১ মিনিটের জন্য সেট করলাম এবং এখানে যে পপআপ মেসেজটি আপনি দেখবেন, আসলে আপনার কোনো ইউজার যখন একবার অর্ডার করবে এবং দ্বিতীয়বার সে আবার সেম ব্রাউজার থেকে বা সেম আইপি থেকে অর্ডার করতে যাবে, তখনই সে ব্লকটা পাবে এবং ব্লকটা যখন সে দেখবে তখন ব্লকে যে মেসেজটি থাকবে আপনি দেখতে পাচ্ছেন, সেই মেসেজটি হচ্ছে এটা। এটা আপনি চাইলে এখানে এডিট করে দিতে পারেন। আপনার ইচ্ছামতো আপনি এখানে ইংরেজি, বাংলা যেটা ইচ্ছা আপনি সেটাতে দিতে পারবেন। সো আমি এখানে আপাতত বাংলায় রাখছি এবং এখানে অনুগ্রহ করে দেখতে পাচ্ছেন ১ দিন পরে। তো আমি এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে লিখে দিচ্ছি যে ১ মিনিট পরে। সো ১ মিনিট পরে আবার চেষ্টা করুন, যেহেতু আমি এখানে 1 মিনিট দিয়েছি। ওকে। এরপরে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পপআপ অ্যাপিয়ারেন্স, অর্থাৎ হচ্ছে আপনার পপআপে কেমন ব্যাকগ্রাউন্ড কালার শো করবে, টেক্সট কালার কেমন শো করবে, বাটনের কি টেক্সট থাকবে এটা আমি দেখাচ্ছি। এখান থেকে আমরা এটা পরে এডিট করব। তো আমি এটা যেহেতু এটা চেঞ্জেস করলাম, এটাকে আমি সেভ চেঞ্জেস করে দিচ্ছি। সো সেভ চেঞ্জেস করার পরে এখানে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ব্লক লিস্ট। তো আমরা এখানে আরো কিছু কাজ করেছি, দেখতে পাচ্ছেন এখানে ব্লক লিস্ট অপশনে আসলে এখানে দেখতে পারবেন যে আইপি, ইমেইল, ফোন, ব্লক আনটিল, সোর্স এবং হচ্ছে অ্যাকশনস। তো এখানে সোর্সটা যদি আপনি লক্ষ্য করেন, সোর্স এটা রয়েছে ম্যানুয়াল। তো আমরা এখানে ম্যানুয়াল অ্যাডের অপশন রেখেছি এবং আপনি যখন কেউ অটোমেটিক্যালি ব্লক হবে সেই লিস্টেও আমরা এখানে দেখতে পারবো। তো এটা যেহেতু আমি এখানে ম্যানুয়ালি এখানে অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন অ্যাড ম্যানুয়াল ব্লক, অ্যাড ম্যানুয়াল ব্লক। তো আপনি এই অপশন থেকে আপনি যদি আইপি জানেন আইপি দিতে পারেন, যদি না জানেন সমস্যা নেই। আপনি ইমেইল জানলে, আপনার যদি কোনো ফেক কাস্টমার বা ফ্রড কাস্টমারে আপনি যদি ইমেইলটা জেনে থাকেন, ইমেইলটা আপনি এখানে দিতে পারেন, অথবা আপনি চাইলে ফোন নাম্বার দিতে পারেন। ফোন নাম্বার আপনি আশা করি জানবেন এবং ফোন নাম্বার দিয়ে আপনি যখন এবং কতক্ষণের জন্য সে ব্লক থাকবে সেই জিনিসটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপনি জাস্ট অ্যাড ম্যানুয়াল ব্লকে ক্লিক করলে এটা ব্লক হয়ে যাবে এবং সে ওই ফোন নাম্বার, মেইল বা আইপি থেকে আপনার ওয়েবসাইটে অর্ডার করতে পারবে না নির্দিষ্ট সময় পর্যন্ত। এবং আপনি যখন হচ্ছে আপনি ম্যানুয়াল কোনো ব্লক আপনি অ্যাড করবেন, তখন আপনি চাইলে এখানে এডিট বা ডিলিট করে দিতে পারবেন। তো আপনি যদি এডিট করেন সেক্ষেত্রে এডিট ফর্মে নিয়ে যাবে এবং আপনি এখান থেকে আপনার ইনফরমেশনগুলো চেঞ্জ করে আপনি আপডেট ব্লক এন্ট্রিতে ক্লিক করলে এটা আপডেট হয়ে যাবে এবং আপনি ব্যাক টু ব্লক লিস্টে চলে আসলে আবার এখানে দেখতে পারবেন এবং আপনি চাইলে এটাকে আপনি এক্সপোর্ট করতে পারবেন সিএসভি ফাইলে। এছাড়া আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন ব্লক আনটিল, এখানে যে ডেটটি রয়েছে এবং সময়টি রয়েছে, এই সময় অনুযায়ী এটা হচ্ছে আনব্লক হবে এবং হচ্ছে এটা অটোমেটিক্যালি রিমুভ হবে। আমরা একটা সিস্টেম এখানে তৈরি করেছি, যেগুলো আপনার ব্লক এক্সপায়ারি পার হয়ে যাচ্ছে সেই সব লিস্টগুলা বা সেই ডাটাগুলো আমরা এখান থেকে অটোমেটিক্যালি রিমুভ করার সিস্টেমটা রেখেছি, যেটিগুলো যাতে আসলে আপনার টেবিল লিস্টে ক্লিয়ার আপনি ভিজিবল থাকে। সো মোটামুটি এই তো হচ্ছে প্লাগইনের একটা ডেমো আপনাদেরকে দেখালাম এবং আমি যদি এটাকে এক্সপোর্ট করি, আচ্ছা এক্সপোর্টটা আমরা একটু পরে দেখব। তার আগে আমরা দেখি যে ব্লকটা আমরা যেটা এখানে সেটিংসে ব্লকের যে সেটিংসটা করলাম ১ মিনিটের জন্য, তো এইটুকু আগে ঠিকঠাক কাজ করে কিনা এটা আমরা একটু দেখি। তো আমি অন্য একটি ব্রাউজার ওপেন করছি এবং সেখানে আমরা একটা অর্ডার প্লেস করে আমরা দেখব যে আমরা একবার অর্ডার প্লেস করব এবং দ্বিতীয়বার অর্ডার প্লেস করলে আমাদেরকে আসলে ব্লক করছে কিনা। তো আমি অন্য একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি নেক্সট ডিজিটাল বিডি অন্য একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি। এখন আমি যে কোনো একটি প্রোডাক্টস অর্ডার করব এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এখানে কিন্তু মোটামুটি আমরা চেষ্টা করেছি যতগুলা ইম্পর্টেন্ট থিম বা প্লাগইন আমাদের প্রয়োজন হয় রেগুলার বেসিসে, সেগুলো আমরা চেষ্টা করেছি এখানে অ্যাড করার এবং পরবর্তীতে ভবিষ্যতে আরো প্লাগইন এবং থিম এখানে অ্যাড হবে। তো আপনাদের যখন যেটা প্রয়োজন হবে, দেখতে পাচ্ছেন যে যেটার অরিজিনাল প্রাইসটা অনেক বেশি, সেগুলো আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে একদম রিজনেবল প্রাইসে কিনে আপনি ট্রাই করে দেখতে পারেন। এবং এখানে আমরা এলিমেন্টর প্রোটা ফ্রি রেখেছি, আপনি চাইলে এটা ফ্রিতেও টেস্ট করতে পারবেন। কিছুদিন আগে আরো বেশ কিছু প্লাগইন এবং থিম এখানে ফ্রি অপশনে ছিল, আপাতত আমরা সেগুলোকে আবার পেইড করে দিয়েছি। তো এখন বর্তমানে ফ্রি অপশনে শুধুমাত্র হচ্ছে আপনার এলিমেন্টর প্রোটা রয়েছে। আহ তো আপনারা চাইলে এলিমেন্টর প্রোটা ট্রাই করতে পারেন ফ্রিতে। এছাড়াও আমরা যখন কোনো কিছু অফার আমরা দিব তখন এখানে কিন্তু শো করবে সেগুলা। তো আমরা এখানে যেটা করি, আমি যেকোনো একটি প্রোডাক্ট বাই করি। আচ্ছা, আমি এখান থেকে ডিভি এইটা বাই করছি। তো আমি বাই নাও অপশনে ক্লিক করছি এবং এখানে আপনার প্রথমে নাম, মোবাইল নাম্বার এবং ইমেইলটা দিতে হবে। সো আমি এখানে নাম, ইমেইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি। সো এখানে আমি লিঙ্ক ডিটেইলসটা ফিল আপ করে দিয়েছি। আমি এখানে একটা টেস্ট ইমেইল দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের অ্যাকুরেট যে ইমেইলটা আছে সেই মেইলটা দিবেন। এতে যে জিনিসটা হবে, আপনার এটা কিন্তু অটোমেটিক্যালি ডেলিভার হয়। যখন আপনি কোনো একটা প্রোডাক্ট এখান থেকে পারচেজ করতেছেন, তখন আপনি যখন দেখা যাচ্ছে যে আপনার পেমেন্টটা আমরা অ্যাপ্রুভ করবো, অ্যাপ্রুভ করলে অটোমেটিক্যালি মেইলে আপনার যে প্লাগইনটা বা থিমটা আপনি পারচেজ করেছেন সেটা কিন্তু ডাউনলোড লিঙ্ক আপনার মেইলে অটোমেটিক্যালি চলে যাবে। তো এখানে যে মেইলটা দিবেন সেটা অবশ্যই কেয়ারফুলি দিবেন। এরপরে আমরা যেটা করব, আমি এখানে ডেমো জিনিসটা একটু টেস্ট করার জন্য সেহেতু আমি এখানে একটু ডেমো
নাম্বার এখানে বসাবো। তো আমি এখানে টোটাল জিনিসটা ডেমো আকারে ট্রাই করলাম আপনাদেরকে জাস্ট দেখানোর উদ্দেশ্যে, যেহেতু আমরা একবার অর্ডার করার পর দ্বিতীয়বার অর্ডার করলে আমাদের প্লাগইনটা ঠিকভাবে কাজ করছে কিনা জাস্ট এইটুকু আমরা দেখবো। তো আমি এখান থেকে অর্ডার প্লেস করছি। অর্ডার প্লেস করলে আমাদেরকে অর্ডার সাকসেস হয়ে যাবে, এই পেজটাতে নিয়ে আসবে। তো আমাদের থ্যাংক ইউ পেজে নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ পেজে চলে আসছি। সো এর পরবর্তীতে আমরা যেটা করবো, আমরা আরেকবার অর্ডার করব। তো আমি এখানে আবার হোম পেজে চলে যাচ্ছি। হোম পেজে এসে আমি আরেকটা অর্ডার করার চেষ্টা করছি, দেখি এখানে আমরা আমরা হ্যাপি লিমিটেড অ্যাড অন এটাকে আমরা বাই নাও অপশনে ক্লিক করি। সো চেক আউট অপশনে আসলে আপনি দেখতে পারতেছেন যে জিনিসটা এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আপনি ইতিমধ্যে একটি অর্ডার করেছেন, অনুগ্রহ করে 1 মিনিট পরে আবার চেষ্টা করুন। তো এখানে টাইমার উঠতেছে এবং ব্লক মেয়াদ, এখানে যে টাইমারটা সেই টাইমারটা আমরা এখানে 1 মিনিট টাইম দিয়েছিলাম, সে এখানে কিন্তু 1 মিনিট টাইম এখানে 60 সেকেন্ড থেকে কাউন্টডাউন করে কমতেছে আস্তে আস্তে, ঠিক আছে। আর এখানে এটাকে রিমুভ করার, এই পেজ থেকে আপনি পরবার অর্ডার করার কোনো সুযোগ নেই। এই টাইম যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ আপনি এখানে অর্ডার করার সুযোগ পাবেন না। তো আপনি যদি ঠিক আছে ক্লিক করেন তাহলে এটাকে সরাসরি রিডাইরেক্ট করবে হচ্ছে আমাদের হোম পেজে, ঠিক আছে। আমি এখানে হোম পেজে রিডাইরেক্ট করবে, যদি ঠিক আছে ঠিক আছে যদি ক্লিক করি। তো আমরা এখানে একটু অপেক্ষা করে দেখতে পাচ্ছেন, দেখেন এখানে লেখা আছে সময় শেষ হয়েছে। এখন আবার আমরা চেক আউট করতে পারবো 1 মিনিট পর, বা আমাদের যে সময়টা ছিল সেই সময়টা শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবারও অর্ডারটা করি। অর্ডার করলে আমরা দেখতে পারবো যে আমাদের অর্ডারটা এখন আবার সাকসেস হচ্ছে। সো আমি এখানে আবারও ট্রাই করছি। এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো, আমি আবার প্লেস অর্ডার করছি। প্লেস অর্ডার করলে এই অর্ডারটি কিন্তু এখন সাকসেস হবে, ঠিক আছে। তো আপনারা যে জিনিসটা করবেন, 1 দিন বা হচ্ছে আপনারা 7 দিন বা হচ্ছে 3 দিন, আপনাদের যেইটা দরকার হবে সেই অনুযায়ী আপনারা অ্যাড করবেন। তো এইখানে আমি যদি একবার যেহেতু অর্ডার করলাম, আরেকবার অর্ডার করার ট্রাই করে দেখি। আমি এটাকে অর্ডার করে দেখতে পারবেন এখানে আমাকে আবারও কিন্তু ব্লক করে দিয়েছে, ঠিক আছে। আবার আমি অর্ডার করতে পারছি না। এখন একটা জিনিস আমরা একটু লক্ষ্য করবো, আমি সরাসরি ড্যাশবোর্ডে চলে আসি। ওয়েবসাইটে ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখন চলে যাব ব্লক লিস্টে। সো ব্লক লিস্টে আসলে দেখতে পারবেন এখানে আমি যে টেস্ট মেইল দিয়ে আমি 2 বার অর্ডার করেছি এবং 2 বার আমি ব্লক খেয়েছি, দেখতে পাচ্ছেন এই সোর্সটা কিন্তু এখানে অটো দেখাচ্ছে। হ্যাঁ, এই সোর্সটা কিন্তু এখানে অটো দেখাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়েছে, ঠিক আছে। এটা অটোমেটিক্যালি অ্যাড হবে যে যখন ব্লক হবে, এবং যখন এটার ব্লক এক্সপায়ারি শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি এটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। আর আমরা মোটামুটি একটু সময়টা বাড়িয়ে তারপরে আমরা দিয়েছি, যাতে হচ্ছে আপনি কিছুটা কতক্ষণ ব্লক ছিল, যদি আপনার 1 মিনিট থাকে তাহলে 1 মিনিট পরে সে অর্ডার করতে পারবে। বাট হচ্ছে মোটামুটি 10 ঘন্টা পরে এটা অটোমেটিক্যালি আমরা ডিলিট হওয়ার সিস্টেমটাকে এখানে রেখেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে প্লাগইনটাকে ইউজ করবেন। এবং এখানে আমরা একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে আপনি অর্ডার ব্লক অপশনে যদি চলে আসেন, এখানে পপ আপের যে কালারটা ছিল সেটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল হোয়াইট ছিল, এবং টেক্সট কালারটা আমরা ব্ল্যাকে দেখেছি। এবং এখানে টেক্সট যে পপ আপ বাটনটা ছিল সেখানে ঠিক আছে লেখা ছিল, আপনি চাইলে এখানে ওকে লিখে দিতে পারেন। আপনি ওকে লিখলে এখানে ওকে হবে, বা হচ্ছে আপনি ইংরেজিতে লিখতে পারেন ওকে। সো আপনি যেটা লিখবেন ওখানে সেটাই দেখাবে, এবং পপ আপ বাটন যে কালারটা সেটা কিন্তু এখানে ইয়েলো রয়েছে। সো এগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন এবং সেই অনুযায়ী আপনি স্টাইল করবেন, সেগুলা এখানে শো করবে। এই তো ছিল। এবং লাস্ট আরেকটা জিনিস দেখানো বাকি আছে, সেটা হচ্ছে আমরা ব্লক লিস্টে এক্সপোর্ট করাটা দেখাবো। তো আমরা এখানে যেহেতু আমাদের 3টা ডাটা রয়েছে, আমরা এটাকে এখন এক্সপোর্ট করি। আমি এখানে এক্সপোর্ট সিএসভি তে ক্লিক করছি, এটা ডাউনলোড হয়ে গেছে। আমি জাস্ট ফাইলটাকে ওপেন করছি। ফাইলটাকে ওপেন করলে আমরা এখানে দেখতে পারবো যে 3টা ডাটা আমাদের এখানে সুন্দরভাবে দেখাচ্ছে। আমরা একটু এটাকে বড় করি, তাহলে আমরা প্রত্যেকটা ডাটা সুন্দরভাবে দেখতে পারবো। এটা আপনার অনেক কাজে লাগবে। কিরকম? যেমন হচ্ছে আপনার যখন আপনি ফেসবুকের ক্ষেত্রে আপনার কাস্টমার ভেরিয়েশন করবেন, বা হচ্ছে কাস্টমারের ডাটা দিয়ে আপনি কোনো রিটার্গেটিং ক্যাম্পেইন চালাতে চাচ্ছেন, তখন কিন্তু এই ডাটাগুলো আপনার প্রয়োজন হবে। আপনি ইজিলি এই ডাটাগুলো এখান থেকে কালেক্ট করে নিয়ে আপনি যে ফেসবুকে যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটে আপনি ইজিলি ইনক্লুড করতে পারবেন। তো দ্যাটস ওয়াই আমরা এই অপশনটা এখানে রেখেছি। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যে কিভাবে আপনি এই প্লাগইনটি ইউজ করবেন, এবং প্লাগইনটি যে একদম ওয়ার্ক করতেছে। মোটামুটি আমরা সবকিছুই ফাইনাল করে তারপরে লঞ্চ করেছি। আশা করি আপনারা প্লাগইনটি ব্যবহার করে অনেক উপকৃত হবেন, এবং অবশ্যই জিনিসটি করবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা, আপনারা জাস্ট আমাদের নেক্সট ডিজিটাল বিডির যে পেজটি রয়েছে আপনারা এখানে এসে আপনাদের একটা কমেন্ট বা হচ্ছে আপনার একটা রিভিউ এখানে দিবেন। সো এইটুকু আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।